আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন বেসিক ভিডিও। আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে স্কেচওয়্যারের সাহায্যে আপনারা ছোটোখাটো বা বলতে পারেন গল্পের অ্যাপস তৈরি করতে পারবেন। তো আপনারা বরাবরের মতো দেখছেন গেমার ফ্যাতিসিয়ার, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপনারা যদি চান আরও নতুন কোয়ালিটির ভিডিও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো স্কেচওয়্যার অ্যাপসটি ডাউনলোড করতে আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। তার আগে বলে রাখছি, আপনারা যদি বেসিক থেকে আরও হাই কোয়ালিটির গেমস ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে আমার ইমেলটি দেওয়া আছে। সেই ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন স্কেচওয়্যার, বানানটি শুদ্ধভাবে লিখবেন। যেটা লেখার পর ডিরেক্টলি সার্চ দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে আসবে ক্রিয়েট ইওর অন অ্যাপস। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখন আর ইনস্টল করব না। আপনারা নামটি এবং অ্যাপসের আইকনটি ভালো মতো খেয়াল করে রাখবেন। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র বেসিক বলতে পারেন যে কোনো একদম ইজি একটা অ্যাপস তৈরি করে দেখাবো লজিকের সাহায্যে। তো আমরা চলুন এখন স্কেচওয়্যার অ্যাপসটি ওপেন করব। তো আমি একটু পজ করে নিচ্ছি, আসলে আমার এখানে আসতে একটু দেরি হয়। তো আমি ভিডিওটি একটু পজ করে নিব এখন। তো আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে। তারপর আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট খুলে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে ইন্টার টেক্সট উঠেছে। তো এখানে আপনারা আপনার অ্যাপসের নামটা কি দিতে চান সেটা দিয়ে দেবেন। তো আমি আমার অ্যাপসের নামটা দিচ্ছি ফার্স্ট অ্যাপ। তারপর আপনারা এখানে একটা অ্যান্ড্রয়েড আইকনের চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনি আপনার অ্যাপসের আইকন সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে আপনার প্যাকেজ নেম, প্রজেক্ট নেম ইত্যাদি এবং আপনার অ্যাপের কত ভার্সন থাকবে সেটা দিয়ে দিতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করি। তো ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর অটোমেটিক আমাদেরকে অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। তো অ্যাপসের মধ্যে নিয়ে যাওয়ার পর আপনাকে প্রিভিউর জন্য একটা আলাদা করে ফোন স্ক্রিন দিয়ে দেওয়া হবে। তো সেখানে আপনাকে প্রথমে নিতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইন্টারাপ্ট রয়েছে। এখান থেকে আপনাদেরকে একটি নিতে হবে, সেটার নাম হচ্ছে লিনিয়ার ভি। তো আপনারা পাশে ইভেন্ট কম্পোনেন্ট ইত্যাদি পেয়ে যাবেন লজিকের কাজ করার জন্য। তো ওসবের দিকে না গিয়ে আমরা এখন নিয়ে নিচ্ছি লিনিয়ার ভি। তারপর ক্লিক করতে হবে নিচে উইথ, WIDTH উইথে ক্লিক করার পর ম্যাচ প্যারেন্ট করে দিয়ে সিলেক্ট করে দেব। তারপর আপনারা এখানে আসলে আমরা এটাকে একটি মেইন পেজ হিসেবে নিব বা স্প্ল্যাশ স্ক্রিন বলতে পারেন। তো তারপর আপনারা দেখছেন আপনার একটি ইমেজ ভিউ নিব। তো ইমেজ ভিউ নিলে আসলে এটা একদম উপরে কোনায় হয়ে গেলে খুব ভালো দেখা যাবে না, তাই আমরা গ্র্যাভিটির একটা সেন্ট্রাল, হরিজন্টাল, সেন্টার, ভার্টিক্যাল করে দেব। তো তারপর আপনাকে একটা ইমেজ নিতে হবে। তো ইমেজ নেওয়ার জন্য আপনাকে উপরের 3 ডটে ক্লিক করে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যাড করতে পারেন। অবশ্যই মাই কালেকশনে আমার একটি ইমেজ রয়েছে আগে থেকেই। তো আমি আমার মাই কালেকশন থেকে ইমেজটি নিয়ে নেব। আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ ভিউ নিয়ে নিতে পারেন। তো আমি এখন আর অত কিছু দেখাচ্ছি না, আমি আমার কালেকশন থেকে নিয়ে নিচ্ছি। তো তারপর আপনারা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা মাঝখানে এই ইমেজটি দিয়ে দেবেন। আসলে আপনারা দেখেন না, বড় বড় অ্যাপসের প্রথমে ঢুকলে তাদের নামটা শো করে ফার্স্টে, আসলে সেটাকে স্প্ল্যাশ স্ক্রিন বলে। তো আপনারা চাইলে আপনার গল্পের জন্য স্প্ল্যাশ স্ক্রিনটা দিবেন। স্প্ল্যাশ স্ক্রিনটা আসলে সৌন্দর্যের একটা বিষয়। তো আমরা স্প্ল্যাশ স্ক্রিনে ইমেজটা তারপর সিলেক্ট করে দিব। তারপর আপনি চাইলে স্প্ল্যাশ স্ক্রিনের নিচে আপনার নামটি দিয়ে দিতে পারেন। আপনি নামটি দেওয়ার জন্য আপনাকে টেক্সট ভিউ আনতে হবে এবং তারপর এবিসিতে ক্লিক করার পর আপনাকে আপনার নামটা এন্টার করতে হবে। তো আমাদের অ্যাপসের নাম ছিল ফার্স্ট অ্যাপ। তো আমরা অ্যাপসের নামটাই এখানে দিয়ে দিব ফার্স্ট অ্যাপ। তারপর সেভ দেওয়ার পর আপনারা এখান থেকে টেক্সটের স্টাইল দেখতে পাচ্ছেন, টেক্সট সাইজ আছে, টেক্সটের কালার চুজ করতে পারেন। বিভিন্ন প্রকার কালার রয়েছে এখানে। তো আমি ডিপ অরেঞ্জটা করে দেব। টেক্সটের সাইজ আমি 20 SP করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা খুবই সুন্দর হয়েছে। তো তারপর আপনাকে নতুন একটা স্ক্রিন ক্রিয়েট করতে হবে। তারপর আপনারা উপরে প্লাস বাটন দেখতেই পাচ্ছেন, এই উপরে প্লাস বাটনে ক্লিক করলে আপনাদের নতুন একটা স্ক্রিন ওপেন হবে। তো আপনারা টুলবারটা অবশ্যই টিক থেকে আনক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা নাম দেবেন ড্যাশবোর্ডে। এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি ড্যাশবোর্ড নামটি দিয়েছি আমার সুবিধার্থে। তো আপনারা স্ক্রিন ওরিয়েন্টেশন যেটা রাখতে চান সেটাই, কোনো সমস্যা নেই। তারপর ড্যাশবোর্ডে চলে যাবেন।
তারপর এখানে আপনি আপনার গল্পসমূহ অ্যাড করতে পারেন। আপনি গল্প বা কবিতা বলতে পারেন বা ধাঁধা বলতে পারেন বা মজার মজার এসএমএস বলতে পারেন, যাই বলতে পারেন আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি আসলে একটি সিম্পল বলতে পারেন একদম বেসিক একটা অ্যাপস তৈরি করছি। এখানে সেরকম কোনো কাজ নেই, শুধু আপনার ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। আমি কোনো ডিজাইন করছি না, যেহেতু আমি বেসিক অ্যাপ বানাচ্ছি তাই কোনো ডিজাইন করছি না। আপনারা চাইলে আপনাদের ডিজাইনটা করে নেবেন। আমি এখানে জাস্ট দুটো টেক্সট ভিউ এনে ছেড়ে দিচ্ছি, আর কিছুই করব না এখানে। তো চলুন আমরা এখন মেইন এক্সএমএল এর লজিকের কাজটা করব। তো লজিকের কাজটা খুবই ইজি বলতে পারেন, আপনারা অনেক ইজি, যে কেউ লজিকের কাজটি করতে পারবে। এর জন্য আপনাকে ইভেন্টে চলে যেতে হবে। তো ইভেন্টে চলে যাওয়ার পর আপনাকে ওয়ান ক্রিয়েটে ক্লিক করতে হবে। ওয়ান ক্রিয়েটে ক্লিক করার পর আপনাকে কম্পোনেন্ট অ্যাড করতে হবে। তো আপনি স্ক্রিনে যেভাবে দেখছেন সেভাবেই করে নেবেন। তো স্ক্রিনে কম্পোনেন্টে ক্লিক করার পর অ্যাড কম্পোনেন্ট নিয়ে আপনাকে একটি ইনটেন্ট কম্পোনেন্ট অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ফার্স্টে প্লাস আইকনটি। তো ইনটেন্ট আমি নাম দিয়ে দিচ্ছি ইনটেন্ট। আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো নাম দিতে পারেন, আপনারা যা চান তা দিতে পারেন। তারপর আপনাদেরকে আরও একটি কম্পোনেন্ট অ্যাড করতে হবে, সেটা হবে টাইমার। তো একটু ওয়েট, হ্যাঁ টাইমার কম্পোনেন্টটি পেয়ে গেছি। তো এখন টাইমারের নামটি দিয়ে দিচ্ছি টাইমার। আপনারা আপনার সুবিধার্থে যে কোনো নাম অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আসলে এখানে কাজটা হলো যে আপনি আপনার স্প্ল্যাশ স্ক্রিনটা মানুষের সামনে কত সময় ধরে রাখতে চান। তো এর জন্য আপনাকে টাইমার আফটার এমএস, দেখতে পাচ্ছেন আপনারা টাইমার আফটার এমএস, টাইমার আফটার ফাঁকা ঘর এমএস, এটাকে আপনাকে নিতে হবে। এটা ছাড়া অন্যটা নিলে হবে না, আপনার অ্যাপসটি রান হবে না অথবা অ্যাপসের ভিতরে সমস্যা হবে। তো আপনারা এটাই নিয়ে নেবেন। তারপর আপনার টাইমার সিলেক্ট করে দিবেন। তারপর আপনাকে দুটো কম্পোনেন্ট নিতে হবে, তিনটে কম্পোনেন্ট নিতে হবে। তো কম্পোনেন্টগুলো হলো ইনটেন্ট সেট স্ক্রিন, ভালো মতো দেখে নেবেন। তারপর হবে ইনটেন্ট স্টার্ট অ্যাক্টিভিটি, এই দুটো কম্পোনেন্ট আপনাকে নিয়ে নিতে হবে। তারপর প্রথমটা ইনটেন্ট স্টার্ট ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি, তারপরেরটা ইনটেন্ট নিয়ে নেবেন। তো আপনারা স্প্ল্যাশ স্ক্রিনটা মানুষের সামনে কতক্ষণ রাখতে চান সেটা দিয়ে দিবেন। আপনি চাইলে 10 সেকেন্ড রাখতে পারেন। আসলে এখানে বলেছে মিলি সেকেন্ড, তার মানে আপনারা জানেন 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়। তাহলে আপনারা 5 সেকেন্ড রাখতে চাইলে 5000 দিয়ে দেবেন। আমি 5 সেকেন্ড রাখতে চাই, তাই আমি এখানে 5000 টাইপ করে দিতে চাইবো। অবশ্যই আপনারা যদি 8 সেকেন্ড রাখতে চান বা 10 সেকেন্ড রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে 1 সেকেন্ড যদি 1000 মিলি সেকেন্ড হয়, তাহলে 5 সেকেন্ড 5000 মিলি সেকেন্ড হবে। তো এটার পর সেভ করে দিবেন। তারপর সর্বশেষ একটি ফিনিশ অ্যাক্টিভিটি এনে, কম্পোনেন্টের ফিনিশ অ্যাক্টিভিটি এনে আপনারা উপরে ছেড়ে দেবেন। আপনাদের লজিকের কাজ এখানে এতটুকুই। আমি জাস্ট একটি বেসিক অ্যাপ বেসিক অ্যাপ তৈরি করেছি। এটার জন্য আপনাদেরকে সেরকম কোনো বড় কিছু করতে হবে না। আপনারা যদি চান আমার কাছ থেকে খুবই হাই কোয়ালিটির অ্যাপস তৈরি করতে পারেন, অবশ্যই এর জন্য আপনারা আমাকে ইমেইলে নক করবেন অথবা আপনারা আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন, এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপর আপনারা অ্যাপসটি রানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনারা রানে ক্লিক করার পর আপনার অ্যাপসটি অলরেডি রান হয়ে যাবে। তো আমার অ্যাপসটি চলে এসেছে। আসলে আমি সামনে আপনাদেরকে আমার অ্যাপসটি দেখাতে পারছি না, কারণ হয়তো স্ক্রিন রেকর্ডের কারণে। আমি অনেকবার চেষ্টা করেছি ফ্রেন্ডস, বিশ্বাস করুন, অনেকবার ইনস্টল ক্লিক করে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমার অ্যাপসটি রান হচ্ছে না। তো বাদ দিন, আমি স্কেচওয়্যারের সাহায্যে অন্য আরও একটি প্রজেক্ট ইনস্টল করেছি, সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আসলে সেই প্রজেক্টটির নাম হচ্ছে আর্ন হিউজ। আমি আর্নিংয়ের জন্য অ্যাপসটি বানিয়েছিলাম। অ্যাপসটি খুবই সুন্দর হয়েছে, খুবই হাইলিভাবে আমার অ্যাপসটি বানাতে হয়েছে। অ্যাপসটি বানাতে খুবই কষ্ট হয়েছে, তবুও স্কেচওয়্যারের সাহায্যে অ্যাপসটি তৈরি করেছি আমি। তো আপনাদেরকে একটু ডিটেলস দিয়ে দিই। তো এটা হলো আমার স্প্ল্যাশ স্ক্রিন। এই স্প্ল্যাশ স্ক্রিনটা আমি 5 সেকেন্ড রাখবো। এটাও আমার স্প্ল্যাশ স্ক্রিন, এটাকে আমি 5 সেকেন্ড রেখেছি। তো স্প্ল্যাশ স্ক্রিনের পর আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে আমার নামটা শো করবে। দেখুন আমার নামটা শো করেছে এবং নিচে আমার ব্যালেন্সটা শো করেছে। তো এখানে আমি আর্নে ক্লিক করলে আপনারা বিভিন্নভাবে আর্ন করতে পারেন। তো আর্নে ক্লিক করলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আর্ন করতে পারেন। এটা আমি সম্পূর্ণ স্কেচওয়্যারের সাহায্যে তৈরি করেছি, এখানে অন্য কিছু অ্যাড করা হয়নি। তো আমি আর্নে ক্লিক করি, তারপর ভিউ ওয়ানে ক্লিক করি। তারপর দেখছেন ভিউ ওয়ান, এখানে দেখছেন নিচে সমস্যা আছে, অ্যাড ওয়াজন্ট লোডেড ইয়েট। আসলে নেট কানেকশন স্লো হওয়ার কারণে অ্যাড লোড হয় না। অনেক সময় এই অ্যাডের সমস্যা দেয় অ্যাড মোব অ্যাকাউন্টের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাডটি লোড হয়ে গেছে অলরেডি। তো এই ছিল আমার অ্যাপসের রিভিউ। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম অ্যাপস বানাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার ইমেল আইডিটা দেওয়া আছে এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার জন্য আমার চ্যানেলটি টিকে আছে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। বাই বাই।